রকস্টার সিনেমায় দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে মীরা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাবিলা নূর। আমরা দেখছিলাম প্রতিবেদন। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন তিনি। চলে যাচ্ছি তার কাছে। শুরুতেই শুভেচ্ছা আপনাকে, রকস্টারের জন্য অভিনন্দন, পাশাপাশি ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। রকস্টার মুক্তির পর দর্শকদের কাছ থেকে প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন জানবো। খুবই ভালো। সবাই ভীষণ পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, স্পেশালি আমার এবং শাকিব ভাইয়ার, অর্থাৎ আগুন এবং মীরার যে কেমিস্ট্রি, সেটার ব্যাপারে ভীষণ পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, এবং সেই সাথে ওভারঅল সিনেমার ভিজুয়ালস এবং সিনেমার যে একটা ডিফারেন্ট একটা জনরা বা ডিফারেন্ট একটা ভাইব আছে, সেটার ব্যাপারেও বেশ ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি। দর্শক আপনাকে দীর্ঘদিন নাটকের অভিনেত্রী হিসেবে চিনে এসেছেন, এখন নিয়মিত সিনেমায় কাজ করছেন আপনি। এই এই পরিবর্তনের যাত্রাটা আসলে কেমন? এক্সাইটিং নাকি টেনশন বেশি এখানে? ডেফিনেটলি এক্সাইটমেন্ট আর টেনশনের একটা মিশ্রণ আছে, কারণ আমি সিনেমা শুরু করার আগে, মানে তাণ্ডবের আগে, আমি প্রায় 2 বছরের মতো নাটক থেকে একটা গ্যাপ নিয়েছিলাম। কারণ আমি মনে করি সিনেমার যে ব্যাপারটা, সেটার মধ্যে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে। সো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এমন কোনো কিছু করতে চাই যেটাতে দর্শক হতাশ হবেন না। আর নাটকে যেহেতু দর্শক আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে অনেক বছর ধরে, সো আমি সেই ভালোবাসাটাকেও ধরে রাখতে চেয়েছিলাম। সো সবকিছু মিলিয়ে এক্সাইটিং এন্ড নার্ভাসনেস দুটোই আসলে কাজ করে। আহ, এখন যে প্রশ্নটা করবো আমি জানি না, সেটা শুনলে আপনার কাছে খুব ক্লিশে মনে হতে পারে, কিন্তু এই যে তিনটি চলচ্চিত্র, তাণ্ডব, বনলতা এক্সপ্রেস এবং রকস্টার, তিনটি সিনেমায় আপনার তিন ধরনের চরিত্র, কোন চরিত্রটি করতে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে, বা কোন চরিত্রটি বেশি পছন্দের হয়েছে আসলে? চ্যালেঞ্জিং যদি বলতে হয়, তাহলে আসলে বনলতা এক্সপ্রেসের চিত্রার ক্ষেত্রে একটা ডিফারেন্ট রকমের চ্যালেঞ্জ ছিল, যেহেতু এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে একটা চরিত্র, যেই চরিত্রটা দর্শক অলরেডি বইয়ের পাতায় পড়েছে, এবং তারা নিজের মতো করে একভাবে ইমাজিন করেছে, মানে এক একজন পাঠক এক একভাবে ইমাজিন করেছে। সো সব পাঠকের ইমাজিনেশনের একটা এক্সপেকটেশনের মিলিত একটা ক্যারেক্টার আসলে ক্রিয়েট করার যে ব্যাপারটা, সেক্ষেত্রে একটা ভীষণ নার্ভাসনেস ছিল। এবং পছন্দের বলতে গেলে আসলে তিনটা ডিফারেন্ট রকমের সিগনিফিকেন্স আছে। অবশ্যই আমার প্রথম চলচ্চিত্র তাণ্ডবের যে নিশাত, সেটা আমার কাছে ভীষণ স্পেশাল, এবং সেই সাথে চিত্রা ক্যারেক্টারটা ভীষণ স্পেশাল। আর অবশ্যই রকস্টারের মীরার ক্ষেত্রেও তো একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে আমার, মানে সাবিলার ক্যারেক্টারটার প্রতি। সো ভালোবাসার কোনটা বেশি সেটা আসলে বলতে পারবো না, বাট আশা করতে পারি পরবর্তী যে ক্যারেক্টারটা করব সেটা যেন আরো বেশি ভালোবাসার হয়ে ওঠে। আমরা যেহেতু তিনটে সিনেমা নিয়েই কথা বলছি, আমি একটু ফিরে যেতে চাই বনলতা এক্সপ্রেসের জায়গাটিতে, কারণ সেটি আগের ঈদে মুক্তি ছিল, কিন্তু এই ঈদেও খুব হাইপড, মানে মানুষ ওটিটিতে এখন দেখছে, এবং এখন পর্যন্ত ভীষণভাবে এটা রিভিউ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায়। এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে চরিত্রটিকেও মানুষ ভালোবাসছে, সিনেমাটিকেও মানুষ ভালোবাসছে, এই অনুভূতিটা কেমন? খুবই ভালো আসলে চিত্রা, এবং শুধু চিত্রা না, আমি যদি বলি পুরো সিনেমাটার ক্ষেত্রে আসলে দর্শক যে পরিমাণ ভালোবাসা দিয়েছে দেশে এবং দেশের বাহিরে, এটা সত্যি আমাদের জন্য, মানে অ্যাজ আ টিম, ভীষণ একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। কারণ আমরা যখন সিনেমাটা করছিলাম, হ্যাঁ, আমরা বুঝতে পেরেছিলাম যে সিনেমাটা দর্শকের ভালো লাগবে, কারণ আমরা অ্যাজ আ টিম ভীষণ এনজয় করে কাজটা করছিলাম। বাট দর্শকের ভালো লাগাটা আসলে এই লেভেলের হবে এই এক্সপেকটেশন তো ছিলই না। সো খুবই ভালো লাগছে। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিশেষভাবে ভাবেন, কোন বিষয়গুলো মাথায় রাখেন? আমি আসলে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় যেটা সবসময় মাথায় থাকে, সেটা হলো আমি চাই যে আমার আগের চরিত্র থেকে যেন পরের চরিত্রটার মধ্যে একটা মানে ডিফারেন্স খুঁজে পাওয়া যায়, এবং সেটা যেন একটু অন্যরকম হয়, এবং সেই সাথে আসলে গল্পের প্রাধান্যটা সব থেকে বেশি থাকে। কারণ আমি মনে করি গল্পই আসলে সব থেকে বড় পাওয়ার একটা সিনেমার। তো সেই ক্ষেত্রে গল্পটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ থাকে। আহ, নাটক এবং সিনেমায় অভিনয়ের মধ্যে, কিংবা এখন তো আসলে ওটিটিও একটা বড় প্ল্যাটফর্ম, এই তিনটি প্ল্যাটফর্ম যদি আলাদা করে জিজ্ঞেস করি, তিন জায়গাতেই আপনার কাজ করার অভিজ্ঞতা আছে, কেমন চ্যালেঞ্জিং, কোন জায়গাটি বেশি চ্যালেঞ্জিং? তিনটা আসলে, মানে অ্যাক্টিং ইজ অ্যাক্টিং। সো অ্যাক্টিং এর জায়গাটা চ্যালেঞ্জিং বলবো না, তবে হ্যাঁ, সিনেমার ক্ষেত্রে যেটা একটা বড় রেসপন্সিবিলিটি থাকে, সেটা হলো দর্শক যেহেতু আসলে নিজের
টিকিট কেটে সময় খরচ করে যাত্রা করে আমাকে দেখতে আসছে বা একটা সিনেমা দেখতে আসছে হলে, তো সেখানে একটা রেসপন্সিবিলিটি বেশি থাকে। তবে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি মনে করি আসলে অ্যাক্টিং এর জায়গাটা সবখানেই সিমিলার, খালি হয়তো দায়িত্ববোধের জায়গাটা স্ক্রিনের ক্ষেত্রে একটু বেশি কম হতে পারে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের সিনেমায় এখন কি নারী চরিত্রগুলো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে? মানে আমরা একটা সময় একচেটিয়া ভাবে নায়ক প্রধান সিনেমাই দেখেছি। জি, আমি মনে করি এটা চেঞ্জ হচ্ছে, এবং ফিউচারে হয়তো আরো চেঞ্জ হবে। কারণ আমি যদি গত ঈদের কথা বলি, সেখানে বনলতা এক্সপ্রেসেও চিত্রা চরিত্রের পাশাপাশি কিন্তু প্রত্যেকটা নারী চরিত্র গল্পের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। মানে আমি যদি মম আপুর ক্যারেক্টারটা বলি, আফিয়ার ক্যারেক্টারটা, কিংবা বাঁধনাপুর ক্যারেক্টারটা বলি, সো প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু একটা গুরুত্ব ছিল সিনেমায়। এবং সেই সাথে গত ঈদে প্রেসার কুকারের মতো একটা মানে একদম লিডিং নারী চরিত্র বেসড একটা সিনেমাও হয়েছে, এবং এর আগে সাবা, প্রিয় মালতী এই ধরনের সিনেমাও হয়েছে। সো আমি মনে করি আসলে সময় পাল্টাচ্ছে, এবং ভবিষ্যতে আমরা আরো হয়তো এরকম সিনেমা পাবো যেখানে নারীদের একটা আসলে প্রধান জায়গা থাকবে। আপনার ক্যারিয়ারে এমন কোন চরিত্র কি আছে যেটা আপনি হয়তো পর্দায় দেখেছেন এবং আপনার কাছে মনে হয়েছে যে আহা এরকম একটা চরিত্র যদি করতে পারতাম, দেশে হোক দেশের বাইরের হোক, এমন কোনো আছে কি? এরকম তো অবশ্যই আছে। আমি যখনই আসলে কোনো কাজ দেখি আমার কাছে মনে হয় যে ইস, এই ক্যারেক্টারটা যদি করতে পারতাম। যে কোনো কাজ দেখেই এটা মনে হয়, এবং আসলে আমি সবসময় পজিটিভ দিকটাতে ফোকাস করতে পছন্দ করি। সো ক্যারেক্টারের প্রতি আমার একটা ভালোবাসা থাকে। তো এরকম স্পেসিফিক কোনো ক্যারেক্টার নেই, বাট ভালো কোনো সিনেমা দেখলেই মনে হয় যে এই সিনেমার সাথে বা এই ধরনের সিনেমার সাথে যুক্ত থাকতে পারলে ভালো হতো। আপনার প্রথম সিনেমাটি চমক নিয়ে এসেছিল। সামনের দিনগুলোতে দর্শক আর কি ধরনের চমক পেতে যাচ্ছে, কোনো হিন্ট কি দেবেন? একটা সিনেমার জন্য এখন প্রিপারেশন নিচ্ছি। একটু দীর্ঘ সময় ধরে আসলে প্রিপারেশন নিতে হবে, কারণ চরিত্রটা খানিকটা কঠিন এবং গল্পটাও আসলে ভীষণ ইন্টারেস্টিং। সো একটা লম্বা প্রিপারেশন নিয়ে আসলে দর্শকের সামনে হাজির হতে চাই। অনেক অনেক শুভ কামনা থাকবে সামনের কাজগুলো, পাশাপাশি এখন যেহেতু রকস্টার চলছে, কাজেই অনেক অনেক শুভ কামনা থাকবে আপনার দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য। এই ঈদের সিনেমা ঘিরে হোক কিংবা সামনের কাজগুলো ঘিরে হোক, কিছু যদি বলার থাকে ছোট করে শুনতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একাত্তর টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যারা দেখছেন তাদেরকে বলতে চাই ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই পরিবারের সাথে দুর্দান্ত একটা সময় কাটিয়েছেন, এবং সেই সাথে হলে চলছে রকস্টার। আশা করি হলে গিয়ে রকস্টার দেখবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ সাবিলা আজকে আমাদেরকে থ্যাংক সময় ইউ। দেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম অভিনেত্রী সাবিলা নূরের সাথে, এবং এবারের ঈদ ঘিরে আসলে যে চলচ্চিত্রগুলো দর্শকরা পছন্দ করছেন, ভালোবাসছেন, তার মধ্যে সাবিলা নূরের রকস্টার রয়েছে একদম প্রথমেই। কাজেই তার সাথে আলোচনা হচ্ছিল তার কাজগুলো, পাশাপাশি রকস্টার নিয়েও।